বিদ্যুৎকে দেখে তানিয়া অসুস্থ হয়ে পড়লে অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে হসপিটালে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়াকে না পেয়ে বানি অস্থির হয়ে পড়ে। তখনই ঐশানী ওখানে চলে এসে বাণীকে বলে, কি হয়েছে বাণী, তোকে এমন লাগছে কেন? তখনই বাণী বলে, মা আমি আমার মেয়েকে মামামকে পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে। মামামটা কোথায় গেল? অনেকক্ষণ যাবৎ খুঁজছি কিন্তু পাচ্ছি না, আমার খুব চিন্তা হচ্ছে মা। তখনই ঐশানী বলে, চিন্তা করিস না, হয়তো আশপাশে কোথাও আছে। আমি সিকিউরিটি গার্ডকে ডাকছি যে ভিতর থেকে তানিয়া বের হয়েছে নাকি। এইগুলো উপর থেকে দেখতে থাকে নয়নতারা আর মৌলি। তখন নয়নতারা মৌলিকে বলে, খেলা শুরু হয়ে গেছে। আমি এমন চাল চেলেছি যে বানি আর বানির মেয়ে এবার এ বাড়ি ছাড়তে বাধ্য হবে। তখনই মৌলি বলে, ঠিক বলেছো গ্র্যান্ডমম, তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা আসলেই ভালো হয়েছে। এই বানি আর তানিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সঠিক রাস্তা। এরপরে দেখা যায় সিকিউরিটি গার্ডকে নিয়ে এসে ঐশানী জিজ্ঞাসা করতে সে বলে, না এখান থেকে সে কাউকেই বাইরে যেতে দেখেনি। এরপরে বানি আরো ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় তানিয়া চিৎকার করতে শুরু করে, আর তখন বানি এসে দেখে যে ওয়াশরুমে আটকা পড়ে আছে তানিয়া। সেটা দেখে বানি খুব খুব ভয় পেয়ে যায়। আর এদিকে তানিয়াও খুব ভয় পেয়ে কান্না করতে করতে বাণীকে জড়িয়ে ধরে বলে, মা আমার খুব ভয় লাগছে। মা অনেকক্ষণ আমি এখানে চিৎকার করছি, অন্ধকারে আমার খুব ভয় লেগেছে মা। তখনই বাণীও কান্না করতে করতে তানিয়াকে জড়িয়ে বলে, মামাম চিন্তা করো না, আমি চলে এসেছি। তোমাকে তো কতক্ষণ ধরে আমি খুঁজছি, আমি তো জানতাম না মামাম যে তুমি এখানে আছো। সারা বাড়ি খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে পাইনি। আর যদি আমি জানতাম যে তুমি এখানে আছো মাম্মাম, তাহলে আমি আগে এখানে চলে আসতাম, তোমাকে এত কষ্ট পেতে হতো না। তখনই তানিয়া কেমন যেন করতে থাকে। তখনই তানিয়া বলে যে, মা আমি জল খাবো, আমার খুব জল পিপাসা লেগেছে। তখনই ঐশানী বলে, বানি তুই মেয়ের কাছে বস, আমি জলটা নিয়ে আসছি। এরপরে ঐশানী জলটা এনে দিলে তানিয়া জলটা খেয়ে এরপরে দেখা যায় বানি বলে, তানিয়া এখন ঠিক আছো? তখনই তানিয়া বলে, হ্যাঁ মা আমি এখন একটু ভালো লাগছে, কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম তোমাকে ছাড়া। ওই অন্ধকার ঘরে আমার খুব ভয় লাগছিল। তখনই দেখা যায় ঐশানী বলে, এই অসময়ে তো কেউ আসে না, তাহলে কে এসেছিল এখানে? কিছুই তো বুঝতে পারছি না। এখানে তো আমাদের বাড়ির কেউই আসে না, আর বাড়িতে তো তেমন কেউ নেই যে এই ওয়াশরুম ব্যবহার করবে। এরপরে দেখা যায় উপর থেকে নয়নতারা মৌলিকে বলে, দেখ হাজার চেষ্টা করলেও তোর মা আমাকে খুঁজে বের করতে পারবে না যে আমি এগুলো করেছি, এমন কাজ করেছি, কেউ আমাকে কখনোই ধরতে পারবে না। তখন মৌলি বলে, তুমি খুব ভালো গণমম যে তুমি আমার মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছ। এই দুইজনের জন্য অনিরুদ্ধ আমার থেকে দূরে চলে যাচ্ছে না, আমি এবার এই দুইজনকেই বাড়ি ছাড়া করব। এরপরেই দেখা যায় বানি তানিয়াকে নিয়ে ঘরে এসে বুঝাতে থাকে, মাম্মাম ভয় পেও না, সবকিছু ঠিক আছে। তখনই তানিয়া আবারও কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, মা আমার খুব ভয় লেগেছিল মা, ওই ওই ঘরে অন্ধকার ছিল, তুমি আমার কোথাও শুনতে পারোনি, আমি একা একা খুব ভয় লাগছিল, ভেবেছিলাম হয়তো রাক্ষস আসবে। তখনই বানি বলে, কেউ আসবে না, কোনো রাক্ষস নেই। আমি যদি জানতাম মাম্মাম যে তুমি ওখানে আছো, তাহলে আমি আগেই তোমার কাছে ছুটে চলে যেতাম। আর ভয় নেই, আর তুমি আমাকে ছাড়া ওয়াশরুমে যাবে না, আমাকে কথা দাও। তখনই তানিয়া বলে, ঠিক আছে মা, আমি তোমাকে ছাড়া আর যাব না। এরপরেই দেখা যায় বানি আর তানিয়া ঘুমিয়ে পড়ে। এরপরেই বানি কাপড় উড়াতে বাইরে চলে আসে। তখনই বিদ্যুৎ বাড়ির ভিতরে প্রবেশ করে। এদিকে বানি বাইরে থাকে বলে বিদ্যুৎ ওখানে লুকিয়ে থাকে। এরপরে বিদ্যুৎ দেখতে পায় যে অনিরুদ্ধ জানালার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বিদ্যুৎ তখন লুকিয়ে পড়ে। এরপরে যখনই অনিরুদ্ধ ওখান থেকে চলে যায়, তখনই বিদ্যুৎ সোজা বানির ঘরে যায়। সেখানে তানিয়া ঘুমিয়েছিল। তানিয়াকে কোলে তুলে নিয়ে বাইরে চলে আসে, আর আশপাশটা ভালো করে দেখতে থাকে যে কেউ এগুলো দেখে ফেলছে নাকি। কিন্তু কেউ দেখার আগেই বিদ্যুৎ বাণীর সঙ্গে ধাক্কা খেয়ে যায়। তখনই বাণী বিদ্যুৎকে তানিয়াকে নিয়ে যেতে দেখে খুব চিৎকার শুরু করে আর বলে, বিদ্যুৎ তুমি কি করছো? এটা তুমি এটা করতে পারো না, তুমি আমার মেয়েটাকে এভাবে নিয়ে যেতে পারো না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, না হলে বিদ্যুৎ অনেক খারাপ হয়ে যাবে। এরপরে উপর থেকে সেটা অনিরুদ্ধ দেখতে পেয়ে বলে, বিদ্যুৎ আবার এসেছে এখানে ওদেরকে জ্বালাতে, এবার তাহলে বিদ্যুৎকে আমাকে শিক্ষা দিতেই হবে। এরপরে দেখা যায় বানিয়ে খুব রেগে যায়, বিদ্যুৎকে বলে, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে
পারবে না। তোকে অনেকবার সুযোগ দিয়েছি, অনেকবার বলেছি আমার মেয়ের দিকে হাত বাড়াবি না। তারপরেও তুই কেন আমার মেয়ের দিকে হাত বাড়াস সেটা আমি আজকে দেখবো। তোর হাতটাই আমি আজকে কেটে ফেলবো। এরপরেই দেখা যায় তানিয়া এসে বাণীকে জড়িয়ে ধরে বলে, মা আমার খুব ভয় করছে। এই পচা আঙ্কেলটা আমাকে খুব কষ্ট দিয়েছে। মা আমি এই পচা আঙ্কেলটাকে দেখে খুব ভয় পাই। পচা আঙ্কেল একটা রাক্ষস, আমাকে মেরে ফেলবে। মা আমাকে বাঁচাও। তখনই দেখা যায় বিদ্যুৎ বাণীকে গলা চিপে ধরে বলে, তুই মেয়েকে এই শিখিয়েছিস না যে আমি পচা আঙ্কেল, আমি রাক্ষস। আজকে তোকে আমি আর বাঁচতে দেবো না, আজকে তোকে আমি মেরে শেষ করে ফেলবো বাণী। তুই অনেকবার বেড়েছিস, তোর আজকে সেই শাস্তি আমি দেব। এরপরেই দেখা যায় সে তখনই অনিরুদ্ধ চলে আসে আর এসে বলে, বিদ্যুৎ তুই এটা কি করছিস? তুই এই বাড়িতে ঢুকে তুই বাণীর উপর মারপিট করছিস, সেটা আমি থাকতে হবে না। তোকে আজকে আমি উচিত শিক্ষা দেব। তোকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ওদিন তোকে জেলে দিয়েছিলাম বলে বাণী তোকে ছাড়িয়ে এনেছিল, আজকে তোকে আর বাণীও আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাণীকে তুই কি করেছিস বল? তুই এতটা খারাপ, এতটা জঘন্য। এরপরেই দেখা যায় বিদ্যুৎ ওখান থেকে পালিয়ে চলে যায়। এরপরেই দেখতে পায় বাণী যে তানিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বাণী তানিয়ার কাছে ছুটে যেয়ে বলে, মাম্মাম কি হয়েছে? মাম্মাম কথা বলছিস না কেন? কথা বল, তোর কিছু হতে পারে না। এরপরে অনিরুদ্ধ এসে বলে, বাণী চিন্তা করো না, আর দেরি করা যাবে না, ওকে আমাদেরকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। এরপরে অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে গাড়িতে বসায়। আর তখন তানিয়ার জ্ঞান ফিরে বলে, আমি ওই রাক্ষসীটা দেখে ভয় পাই বন্ধু, তুমি আমাকে বাঁচাও। বন্ধু তুমি আমাকে বাঁচাও, ওই রাক্ষসীটা আমাকে মেরে ফেলবে। তখনই অজ্ঞান হয়ে পড়ে আবারও তানিয়া। তখনই অনিরুদ্ধ বলে, বাণী দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িতে বসো, আমি এখনই নিয়ে যাচ্ছি। এরপরে দেখা যায় উপর থেকে মলি এটা দেখে বলে, কি এমন হলো তানিয়া আর বাণীর যে ওদেরকে নিয়ে হসপিটালে ছুটতে হলো অনিরুদ্ধর এত রাতে? অনিরুদ্ধ কি করছে কিছু বুঝতে পারছি না, ও কিন্তু ভুল করছে। এরপর যখন তানিয়াকে নিয়ে হসপিটালে এনে ভর্তি করে অনিরুদ্ধ, ও তানিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনিরুদ্ধ এটা দেখে খুব কষ্ট পেতে থাকে আর মনে পড়তে থাকে যে তানিয়া কিভাবে বলেছিল যে বন্ধু আমাকে বাঁচাও, রাক্ষসীটার হাত থেকে বাঁচাও। আজকে যদি তানিয়ার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠাকুর তুমি তানিয়াকে সুস্থ করে দাও। এরপরে বাণীও ঠাকুরকে ডাকতে থাকে যে ঠাকুর তুমি আমার মেয়েকে, আমার মামামকে সুস্থ করে দাও, আমার মামাম ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এরপরে তখনই ডক্টর চলে আসে আর ডক্টরকে দেখে অনিরুদ্ধ এগিয়ে এসে বলে, ডক্টর তানিয়ার কি অবস্থা? তানিয়া ঠিক আছে তো? তখন বাণীও বলে, হ্যাঁ ডক্টর, আমার মেয়ে কি ভালো আছে? বলুন না ডাক্তার বাবু, আমার মেয়ে কি ভালো আছে? তখনই ডক্টর বলে, হ্যাঁ একটু সমস্যা আছে, মেয়েটার চোখে একটু চোট পেয়েছে। কিন্তু মেয়েটা চোট পেলো কিভাবে? পড়ে গিয়েছিল না কিছু হয়েছে ওর সঙ্গে? তখনই বাণী বলে, হ্যাঁ পড়ে গিয়েছিল। কিন্তু আমার মেয়ে ঠিক হবে তো ডাক্তার বাবু? তখনই দেখা যায় যে ডক্টর বলে, হ্যাঁ ও সুস্থ হবে, কিন্তু কিছুটা সময় লাগবে, এখনো ওর কোনো জ্ঞান নেই। আগে জ্ঞান ফিরুক, তারপরে আপনারা ওর সঙ্গে দেখা করতে পারবেন। এদিকে বাণী খুব ভেঙে পড়ে। তখন অনিরুদ্ধ বাণীকে বলে, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে বাণী।